হে এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা ইআর মডেলটা দেখব। ইআর মডেল হচ্ছে আমার এন্টিটি রিলেশনশিপ মডেল। এইটা বেসিক্যালি হচ্ছে আমার ডাটাবেসটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করতে হেল্প করে। আমার ডাটাবেসের একটা ভিজুয়ালাইজড ফর্ম আমার মেইনলি হচ্ছে এটা বুঝতে সাহায্য করে যে আমার কিভাবে ডাটাগুলো হচ্ছে কানেক্টেড আমার ডাটাবেসের মধ্যে এবং কিভাবে ইনফরমেশনগুলো স্টোর হইতেছে। একজন নর্মাল ইউজার যে হচ্ছে ডাটাবেস এসকিউএল পারে না যাচ্ছে বোঝানোর জন্য যে আচ্ছা ডাটাবেসটা আমার এইটার সাথে এইটা কানেক্টেড, এই টেবিলের সাথে ওই টেবিলটা এরকম কানেক্টেড, এগুলো জিনিস বোঝার জন্য হচ্ছে আমরা ইআর মডেলটা ইউজ করি। তো আমার ইআর মডেলের মেইন কম্পোনেন্টসগুলো হচ্ছে আমার এন্টিটিটা হচ্ছে আমার টেবিল, যেটা ওইটাকে এন্টিটি বলে বেসিক্যালি। একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ও একটা রিয়েল ওয়ার্ল্ড থিং, ওইটা হচ্ছে আমার এন্টিটি মেইনলি। বাট টেবিল এন্টিটিটা মেইন হচ্ছে আমার টেবিলটাকে বোঝায়। তারপর আমার সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে আমার এন্টিটির প্রপার্টিজ যেগুলো, ওইগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউটস বেসিক্যালি হচ্ছে আমার কলামগুলোকে আমরা অ্যাট্রিবিউটস বলি। তো টেবিল হচ্ছে আমার এন্টিটি অ্যান্ড কলাম হচ্ছে আমার অ্যাট্রিবিউটস। আর থার্ড কম্পোনেন্ট হচ্ছে আমার রিলেশনশিপস। না, এটা ওই রিলেশনশিপ না। রিলেশনশিপ মেইনলি হচ্ছে আমার 4 প্রকার। রিলেশনশিপটা হচ্ছে আর কি আমার দুইটা এন্টিটি কিভাবে কানেক্টেড ওই জিনিসটা বোঝায়। তো 1-to-1 রিলেশনশিপ আছে, মেনি টু মেনি আছে, 1-to-many আছে, কোনটা বাদ দিলাম, মেনি টু ওয়ান আছে, এরকম 4টা রিলেশনশিপ আছে। তো লেটসি এন্টিটি টাইপ কীরকম হতে পারে। এন্টিটি হচ্ছে আমার বেসিক্যালি 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে আমার স্ট্রং এন্টিটি, একটা হচ্ছে আমার উইক এন্টিটি। তো স্ট্রং এন্টিটি জিনিসটা কি? স্ট্রং এন্টিটি হচ্ছে যে টেবিলটা ইন্ডিপেন্ডেন্ট, ওইটা অন্য একটা টেবিলের উপর ডিপেন্ডেন্ট না, ওইটা হচ্ছে আমার স্ট্রং এন্টিটি। উইক এন্টিটি হচ্ছে এর অপোজিটটা, অবভিয়াসলি, যে টেবিলটা হচ্ছে আমার অন্য একটা টেবিলের উপর ডিপেন্ডেন্ট, ওইটা হচ্ছে আমার উইক এন্টিটি। ফর এক্সাম্পল হচ্ছে একটা টেবিল হচ্ছে এ আর একটা টেবিল হচ্ছে বি। তো কোনো একটা রিজন হচ্ছে আমার বি টেবিলটা এ টেবিলের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার এ টেবিলের কোনো একটা ভ্যালিউ, ওইটা হচ্ছে আমার বি টেবিলটাকে হচ্ছে মানে বিটা হচ্ছে ডিপেন্ডেন্ট এর উপর। তখন আমার এ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট একটা টেবিল, রাইট? ও কারো উপর নির্ভরশীল না। হি ইজ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আই মিন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট টেবিল। ওই জায়গায় বি হচ্ছে ও ডিপেন্ডেন্ট আরেকজনের উপর, ও আরেকজন কিছু করলে হচ্ছে ও মানে একটা কাজ করতে পারে। তো উইল সে বি হচ্ছে একটা উইক এন্টিটি। এরকম আমরা এরকম ইজিলি বোঝার জন্য এরকম চিন্তা করতে পারি যে আমার এতে যদি কোনো ফরেন কি না থাকে, দ্যাট মিনস হি ইজ নট ডিপেন্ডেন্ট অন অ্যানাদার টেবিল ফর এনিথিং, তো ওইটা আমার স্ট্রং এন্টিটি। বিতে যদি আমার ফরেন কি থাকে, তার মানে কি ফরেন কিটা তো অন্য একটা টেবিল থেকে ডিরাইভ করা, তো ও হচ্ছে অন্য একটা টেবিলের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা ওই জন্য বিকে হচ্ছে উইক এন্টিটি বলতেছি ওই সময়। তারপর আসি আমরা অ্যাট্রিবিউটসের টাইপগুলো কী কী হতে পারে। অ্যাট্রিবিউটসকে আমরা চার ভাগ করতে পারছি: কি অ্যাট্রিবিউটস, কম্পোজিট অ্যাট্রিবিউটস, মাল্টি লেভেল অ্যাট্রিবিউটস আর ডিরাইভ অ্যাট্রিবিউটস নামে। তো আমার কি অ্যাট্রিবিউটসটা কি অ্যাট্রিবিউটস হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা আমার এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, ওটা হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। তো আমার যদি একটা স্টুডেন্ট টেবিল থাকে, লেটস সে স্টুডেন্ট টেবিল আছে,
তো আমরা একটা স্টুডেন্ট টেবিলে আমরা কোন অ্যাট্রিবিউটটা দেখে আমরা ওই স্টুডেন্টকে হচ্ছে আলাদাভাবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, ওর স্টুডেন্ট আইডি বা কোনো ধরনের আইডি। তো লেটস সে স্টুডেন্ট টেবিলে একটা কলাম আছে আমার, বা একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে স্টুডেন্ট আইডি নামে। ওই অ্যাট্রিবিউটটা দিয়ে আমি ইউনিকলি একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো। তো ওই জন্য হচ্ছে আমার ওই অ্যাট্রিবিউটটা আমার কি অ্যাট্রিবিউট হবে স্টুডেন্ট টেবিলটার জন্য। তো লেটস সে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের জন্য একটা কি অ্যাট্রিবিউট। তারপর আসছে হচ্ছে আমার কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউটটা হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে আরও কিছু সাব পার্টে হচ্ছে ভাগ করা যায়, আরও ছোটো ছোটো সাব পার্টে ভাগ করা যায়, উইচ আর মিনিংফুল অন দেয়ার ওন, এরকম কিছু অ্যাট্রিবিউট। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, মনে করো আমরা স্টুডেন্ট টেবিলের মধ্যেই থাকি, আমরা যদি স্টুডেন্টের ফুল নেমটা নেই, তো ফুল নেমটাকে তো হচ্ছে আমরা ডিভাইড করতে পারবো হচ্ছে লেটস সে আমার নাম শাহরিয়ার সামি, তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম আমি দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি ফুল নেমটাকে, রাইট? তো এইভাবে ফুল নেমকে আমরা ভাগ করতে পারতেছি ফার্স্ট নেম লাস্ট নেম, উইচ আর মিনিংফুল অন দেয়ার ওন, রাইট? তো ওই জন্য হচ্ছে আমার ফুল নেমটা হচ্ছে আমার একটা কম্পোজিট কি। আমরা এক্সাম্পল নিতে পারি, মনে করো কারো অ্যাড্রেস, তো অ্যাড্রেসের মধ্যে তার সিটি, তার ভিলেজ, তার টাউন, তার ওই টাউনের জিপ কোড লাগতেছে, বিভাগ লাগতেছে, দেশ লাগছে, আরও বাসার নাম্বার লাগতেছে। তো আমরা অ্যাড্রেসটাকে হচ্ছে আরও ছোটো ছোটো সাব পার্টে ভাগ করতে পারতেছি। তো অ্যাড্রেসটাকে আমরা কম্পোজিট কি বলতে পারি। বা আমাদের ডেট অফ বার্থকে হচ্ছে আমি মান্থ বের করতে পারতেছি, ডেট আনতে পারতেছি, ইয়ার ওইরকম ভাগ করতে পারতেছি। তো ওইগুলো হচ্ছে আমার কম্পোজিট কি আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে মাল্টি লেভেল অ্যাট্রিবিউটটা। তো মাল্টি লেভেল অ্যাট্রিবিউটসটা হচ্ছে আমার যেটা একের অধিক হচ্ছে আমার ভ্যালু থাকতে পারে একটা এন্টিটির জন্য, যে অ্যাট্রিবিউটে, ওটা হচ্ছে আমার মাল্টি লেভেল অ্যাট্রিবিউট। মানে লেটস সে আমার স্টুডেন্ট টেবিলটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, এখনও একজন স্টুডেন্টের হচ্ছে ইমেল চাইছে, একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে ইমেল। এখন অবভিয়াসলি তার মাল্টিপল ইমেল থাকতেই পারে। তো সে লিস্টে দিয়ে দিল যে শাহরিয়ার সামি 005 একটা ইমেল, তারপর হচ্ছে শাহরিয়ার সামি 004 আর একটা ইমেল। এইভাবে তার মাল্টিপল হচ্ছে ইমেল থাকতেই পারে। তো একটা এন্টিটির জন্য হচ্ছে যদি আমার মাল্টিপল ভ্যালু থাকে একটা কলামে, তো ওইটাকে হচ্ছে আমরা মাল্টি লেভেল অ্যাট্রিবিউট বলতেছি আর কি। আর ডিরাইভড অ্যাট্রিবিউটস হচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো অন্য অ্যাট্রিবিউটস থেকে। এটা হচ্ছে মানে আলাদা করে স্টোর না করলেও চলে, আমি ডিরাইভ করতে পারবো ওয়েন এভার আই নিড ইট। যেমন এক্সাম্পল ধরতে পারি, আমরা যদি একটা টেবিলে আমাদের হচ্ছে একটা কলাম থাকলো, একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমার ডেট অফ বার্থ, রাইট? তো আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলে ওইটা থেকে হচ্ছে আমরা ডিরাইভ করতেই পারি যে ওই স্টুডেন্টের এইজটা কত, রাইট? এরকম হচ্ছে আমরা বের করতে পারি। বা কোনো একটা টেবিলে লেটস সে আমাদের একটা সেলস টেবিল আছে, তো ওই জায়গায় যদি আমরা কোয়ান্টিটি সোল্ড আর ইউনিট প্রাইস যদি থাকে আমার দেয়া, তাহলে ওই দুইটা থেকে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো আমার টোটাল প্রাইসটা কত, রাইট? এরকম আমরা হচ্ছে মানে অলরেডি এক্সিস্টিং কোনো অ্যাট্রিবিউটস থেকে হচ্ছে অন্য অ্যাট্রিবিউটস যেগুলো আছে অলরেডি, ওইটা থেকে যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউট ডিরাইভ করতে পারি, তখন ওইটা হচ্ছে আমার ডিরাইভড অ্যাট্রিবিউট। এখন যদি আমি রিলেশনশিপের টাইপগুলো দেখতে যাই, রিলেশনশিপ হচ্ছে আমার মেইনলি 4 প্রকার। তো রিলেশনশিপের প্রথম যে টাইপটা, প্রথম হচ্ছে আমার 1-to-1। তো 1-to-1 রিলেশনটা কি? 1-to-1 হচ্ছে আমার দুইটা এন্টিটির মধ্যে, মানে একটা এন্টিটি ওইটা অন্য আর একটা এন্টিটির সাথে যে রিলেশন, শুধু ওই এন্টিটির সাথে যে রিলেশন ওইটা হচ্ছে বুঝাইছে। যেমন আমরা চিন্তা করতে পারি একজন স্টুডেন্ট, তার হচ্ছে একটাই স্টুডেন্ট ডিটেল, একটাই স্টুডেন্ট আইডি। তো ওই যে ওই স্টুডেন্ট আর
তার ডিটেলের মধ্যে যে রিলেশন যেটা ওইটা হচ্ছে আমার 1-to-1 রিলেশন বেসিক্যালি। বা এক্সাম্পল হিসেবে হচ্ছে এরকমও ধরা যায়, মনে করো একটা স্টুডেন্ট তার হোম টিউটর, ও একাই ওই টিচারের কাছে হচ্ছে পড়ে, ওই টিচার অন্য কাউকে আর পড়ায় না, তো ওই দুজনের মধ্যে হচ্ছে 1-to-1 রিলেশনটা আছে আর কি এরকম। তারপর হচ্ছে আমার 1-to-many। 1-to-many এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, যেমন আমাদের লিডিং ইউনিভার্সিটি ধরে ফেলি, আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বাট সিএসসি ডিপার্টমেন্ট একটাই, মানে সিএসসি ডিপার্টমেন্ট শুধু একটাই আছে। তো এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট কজন? অনেক স্টুডেন্ট আছে, লেটস সে 1000 জন স্টুডেন্ট। তো আমার এই জায়গায় ওদের মধ্যে রিলেশনটা কি? 1, মানে একটা ডিপার্টমেন্ট, ওইটার সাথে মেনি স্টুডেন্টের একটা রিলেশন, রাইট? ওইটা হচ্ছে আমার 1-to-many রিলেশনের একটা এক্সাম্পল। বেসিক্যালি আমার একটা এন্টিটির সাথে অনেকগুলো এন্টিটির যে রিলেশনটা। many-to-one হচ্ছে এইটার ঠিক অপোজিটটাই, এটাকে আলাদা আসলে একটা টাইপ বলবো কি না, বাট ধরে ফেলি many-to-one হচ্ছে আমি আগে যে এক্সাম্পলটা দেখছি ওইটার অপোজিটটাই, যে আমার স্টুডেন্টদের সাথে হচ্ছে আমার একটা ডিপার্টমেন্টের যে রিলেশন ওইটা, এটাকে আলাদা আসলে একটা ক্যাটাগরি বা একটা টাইপ না ধরলেও চলে। তারপর হচ্ছে আমার many-to-many। তো many-to-many এইটাই যে আমার অনেকগুলো এন্টিটির সাথে হচ্ছে আমার যে রিলেশনটা। তো আমরা এক্সাম্পল হিসেবে এরকম দেখতে পারি যে লেটস সে অনেকজন স্টুডেন্ট, রাইট? আমার লেটস সে একটা সেকশনে হচ্ছে আমার 45 জন স্টুডেন্ট আছে। তো 45 জন স্টুডেন্ট, ওরা তো আর একটা করে কোর্স নেবে না, ওরা কোর্সও নেবে অনেকগুলা। লেটস সে ডিবিএমএস নিল, তারপর হচ্ছে ওপি নিল, এরকম অনেকগুলা কোর্স হচ্ছে নিছে। তো ওই যে মেনি স্টুডেন্টের সাথে মেনি কোর্সের যে রিলেশন, ওইগুলো হচ্ছে আমার many-to-many রিলেশনশিপের একটা এক্সাম্পল। এখন আমরা ER মডেলটাকে হচ্ছে ভিজুয়ালি কীভাবে রিপ্রেজেন্ট করব? ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমার কিছু সিম্বল আছে, আমরা সিম্বলগুলো কী কী ওগুলো দেখে ফেলি। তো আমার যদি ER মডেল যখন আমরা আঁকবো, আমরা এন্টিটিসগুলো কীভাবে বোঝাবো, মানে আমরা টেবিলগুলো আলাদা টেবিলের নাম, টাইটেল যেগুলো টেবিলের, ওইগুলো কীভাবে বোঝাবো? তো এন্টিটিকে আমরা এন্টিটিসগুলো হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে হচ্ছে বুঝিয়ে ফেলবো। তো একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে হচ্ছে আমি লেটস সে স্টুডেন্ট একটা এন্টিটি আছে, স্টুডেন্টের নাম হচ্ছে লিখে ফেললাম এরকম। তারপর হচ্ছে আমার ডাবল রেক্ট্যাঙ্গেল। ডাবল রেক্ট্যাঙ্গেল কোনটা? আমার যেগুলো উইক এন্টিটিস আছে, উইক এন্টিটিসগুলোকে আমি হচ্ছে ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাবো। বেসিক্যালি যেগুলোতে হচ্ছে আমার ফরেন কি আছে, আমি এই এক্সাম্পলটা দিতেছি হচ্ছে আর কি ইজিলি বোঝার জন্য জিনিসটা, যেখানে আমার ফরেন কি আছে ওইটাকে আমরা উইক এন্টিটিস ধরে ফেলতে পারি। তো উইক এন্টিটিস যেগুলো, ওইগুলোকে হচ্ছে আমরা ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে ফেলবো। তারপর আমার এন্টিটির অ্যাট্রিবিউটসগুলোকে কী দিয়ে প্রকাশ করব? অ্যাট্রিবিউটসগুলো এইভাবে ওভাল শেপ দিয়ে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটস বোঝাবো। অ্যান্ড যদি ওভালগুলো হচ্ছে ডাবল থাকে, এগুলো হচ্ছে আমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। যেগুলো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটসের জন্য হচ্ছে আমি ডাবল ওভাল দিয়ে হচ্ছে বোঝাবো আর কি, যে এটা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। আমি এন্টিটিসগুলোর মধ্যে হচ্ছে রিলেশনশিপগুলো কীভাবে বোঝাবো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডায়মন্ড দিয়ে হচ্ছে আমি আমার এন্টিটিসগুলোর মধ্যে হচ্ছে যে কী রিলেশন আছে ওই জিনিসটা বুঝে ফেলবো। তো রিলেশন উইদিন দ্য এন্টিটিস, ওইটা হচ্ছে আমি ডায়মন্ড দিয়ে বোঝাবো। এইটা হচ্ছে আমি আমার লিখে ফেলবো যে একটা স্টুডেন্টের একটা কোর্সের, একটা স্টুডেন্ট এন্টিটি একটা কোর্স এন্টিটি, ওইটার মধ্যে রিলেশনটা কী আমি যে লিখে ফেলতে পারি, যে কোনো আমার ইচ্ছা মতো আমি কিছু একটা লিখে ফেলবো ওই জায়গায়। তারপর হচ্ছে আমার কানেকশনটা হচ্ছে কীভাবে বোঝাবো, মাল্টিপল
এন্টিটি যে কানেক্ট হইতেছে ওই জিনিসটা আমি হচ্ছে বুঝাবো লাইন দিয়ে। তো যদি আমার এভাবে ডট ডট দিয়ে বুঝাই তাহলে ওটা হচ্ছে আমার ফরেন কি বুঝাইতেছি যে আছে এইটা, আর পাশেটা হচ্ছে আমার ফরেন কি এইটা, মানে একটা টেবিল এইটার যদি আমি এই জায়গায় একটা অ্যাট্রিবিউটস দিই এটার সাথে যদি এইভাবে ডট ডট দিয়ে বুঝাই দিই এটা হচ্ছে আমার ফরেন কি বুঝাইতেছে। অ্যান্ড দেন যদি আমি একটা টান দিয়ে দিয়ে বুঝাই দিই তাহলে মানে আমার নর্মাল একটা অ্যাট্রিবিউট একটা কানেকশন বুঝাই দিতেছে এটি। সো দিস ইজ অল দেয়ার ইজ টু ইয়ার মডেল। আমি নেক্সট ভিডিওতে হচ্ছে একটা ইয়ার মডেল এক্সাম্পল যদি আমি একে বুঝাই দিয়ে দিই তাহলে দ্য টপিক উইল বি ক্লিয়ার হোপফুলি।